মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপ প্রাঙ্গণে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পুজো উদ্যোক্তা, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে জিজ্ঞেস করে নেব যে এবারে তাদের বিষয় ভাবনা এবং কিছু বিশেষ কর্মকাণ্ড রয়েছে নাকি এবারে পুজো ঘিরে। নমস্কার, আমার নাম ডক্টর সপ্তর্ষি বসু, আমি বালিগঞ্জ কালচারাল জেনারেল সেক্রেটারি। এবছর 74th ইয়ারে প্রি প্ল্যাটিনাম জুবলি ইয়ারে আমাদের ভাবনা হচ্ছে আরশি নগর। আমরা যখন আয়নার সামনে আমাদের দেখি তখন আমরা আমাদের বাহ্যিক আড়ম্বরটুকুই দেখি, কিন্তু আমাদের ভেতরের যে জিনিস সেটা কি আমরা আয়নায় দেখতে পাই? সেটা দেখতে পাই না। তো সেটাই একটা খোঁজার প্রয়াস আরশি নগর, নিজের ভেতর নিজেকে খোঁজা। সুতরাং আমরা রড দিয়ে এবং অজস্র কাঁচ দিয়ে আমরা এই মণ্ডপটি তৈরি করেছি। বিগত 4.5 মাস ধরে আমরা খেটেছি এবং অপরূপ মায়ের মূর্তি, সেটা দেখলে মানুষজন সকলেই খুব খুশি এবং উচ্ছ্বসিত। কততম বর্ষে পদার্পণ? 74th ইয়ার। কিছু বিশেষ আকর্ষণ বা সমাজসেবামূলক কাজকর্ম এবছর? সেটা বরাবরই আমাদের থাকে, প্রতিবারই আমাদের থাকে, সারা বছর ধরেই আমরা সেটা করি। ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন এবং রিলিফে আমরা সবসময় বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন থেকে আমরা ত্রাণ পাঠাই। এবং অবশ্যই আমরা ঢাকিদের একটি গ্রাম আছে সেটাতে আমরা অবভিয়াসলি ডোনেট করি। এবং আমাদের এখানে আশপাশের স্কুলে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয় তাদের আমরা পড়াশুনোর খরচ যোগান দিই। আমরা বরাবরই দেখছি বালিগঞ্জ কালচারালে কার্যত মানুষের ঢল নামে, তো জনসমুদ্র বললেও কম বলা হয়, তার থেকে বেশি। তো জনগণের যে নিরাপত্তার ব্যাপারটা, যে এন্ট্রি এক্সিট এবং অগ্নি নির্বাপন, সেগুলোর ব্যাপারে আপনাদের কি ব্যবস্থা করেছে? হ্যাঁ, আমাদের অ্যাজ পার প্ল্যান আমরা পুলিশের সাথে শেয়ার করি এবং সেটা শেয়ার করার পরেই আমরা ফাইনালাইজ করি। এখন যেমন আমরা দেখছি স্মুথ ফ্লো আছে। হ্যাঁ, বেশি ভিড় হয়ে গেলে একটু তো সমস্যা হয়, মানুষ তো ঠাকুর দেখতে বেরিয়েছে, সুতরাং একটা ভিড় অবশ্যই থাকে। তো সেটা আমাদের ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স, পুলিশ এবং অবশ্যই বালিগঞ্জ কালচারের সদস্যরা আমরা সবাই মিলে জিনিসটা ট্যাকেল করি। সম্মেলন টিভির পক্ষ থেকে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের আমরা আরও এক পুজো উদ্যোক্তাকে পেয়ে গেছি আমাদের মধ্যে। ওনার কাছে সরাসরি চলে যাব। প্রথমে আপনার পরিচয়। আমি কোয়েল মুখার্জি, আমি ক্লাবের একজন সদস্য। আমরা এর আগেও একজনের থেকে শুনলাম যে আরশি নগর, আয়নায় মুখ দেখি আমরা বাইরেটা দেখি, ভিতরটা দেখতে পাই না। আয়নায় কেন? আমরা তো অনেক কিছু নিয়েই ভাবতে পারতাম, তো আরশি কেন বেছে নিলাম? আরশি সেটা তো আমাদের শিল্পী বলতে পারবেন, বিমল সামন্ত। এবং আয়না এই কারণেই, আমরা যতই ব্যস্ত থাকি আয়নাতে মুখ দেখতে কিন্তু আমরা ভুলি না, যার জন্যে আয়নাটাই আমরা বেছে নিয়েছি। আয়নায় গিয়ে আমরা বারবার নিজের চুল ঠিক করতে পারি, নিজেকে বারবার আমরা মেকআপটা ঠিক করতে পারি, কিন্তু আমরা কিন্তু বারবার নিজের ভেতরটা ঠিক করতে পারি না, বা সেই সময়টা আমরা পাই না। সেই জন্যে আমরা আয়নাকে তুলে ধরেছি, যেটা হয়তো কেউ বলতে পারবে না যে আমি আয়না দেখি না, যার জন্যে আয়নাকে তুলে ধরা হয়েছে। আমাদের যে মায়ের মুখ আমরা দেখছি, অপরূপ মূর্তি, তো আমরা বিগত দিনে এই অ্যাঙ্গেলে আমরা মায়ের মুখটা এদিকে দেখা যায়, তো এবারে স্থান পরিবর্তনের বিশেষ কারণ? সবসময় যেহেতু এইভাবে হয়ে এসেছে, যার জন্য এবার একটু আমাদের শিল্পী ভেবেছেন যদি একটু চেঞ্জ করা যায় তাহলে এই লুকটা, মানে যেহেতু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে আমাদের মণ্ডপের কাছে থেকে যেরকম সুন্দর লাগছে, অনেকটা দূর থেকে যদি দাঁড়িয়ে দেখা যায় মায়ের মূর্তি, মুখ, রূপ কিন্তু আরও বেশি জল করছে। তো সেটাই আমাদের চিন্তাধারা ছিল, যাতে ওখান থেকেও মায়ের মন, মানে আমাদের মন যেন ছুঁয়ে যায় মাকে দেখে, ওটা দেখেই যেন আরও বেশি মায়ের এখানে আসতে সবার ইচ্ছা করে। তো সেটা আমাদের একটা উদ্দেশ্য ছিল। আগামী পরিকল্পনা কি আছে? মানে পুজোর ঘোরা, প্যান্ডেল হপিং, মানে আপনাদের তো প্রচুর ব্যস্ততা থাকে পুজোর মধ্যে, তো তার মাঝে কি সুযোগ হয় যে আশেপাশের প্যান্ডেলটা একটু ঘুরে দেখে আসি? সত্যি কথা বলতে একদমই সময় হয় না, কারণ এই যে সারাক্ষণ এত লোকের ভিড়ের এই যে ঢাল, বা এই যে সারাক্ষণ আমরা সবাই মিলে ক্লাবে, আমাদের তো ডিউটি থাকে, রাত জাগা, সকালে জাগা, ডিউটি ভাগ করা থাকে, তো সেইর মধ্যে কী করে যে দিনগুলো কেটে যায় আমরা বুঝতেই পারি না, যার জন্য আমাদের খুব একটা প্যান্ডেল হপিং যেটা, সেটা খুব একটা করা হয় না। মানে আমরা ধরে নিতে পারি এটাই আপনাদের পুরো গোটা কলকাতা বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন থেকে। তো আমাদের দর্শকদের আপনি কি বার্তা দেবেন পুজোতে? দর্শকদের এটাই বলবো, সবাই ঠাকুর দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। অসংখ্য ধন্যবাদ।